আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমি আপনাদেরকে জানাবো আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে আমরা যে শিক্ষা পেয়েছি সে সম্পর্কে। আইয়ুব আলাইহিস সালামের জীবনী ও তার সম্মানিত বিভিন্ন ঘটনা থেকে অনেক শিক্ষাই আমরা পেয়েছি। আইয়ুব আলাইহিস সালামের জীবনে উল্লেখযোগ্য শিক্ষণীয় বিষয়: আল্লাহ তাআলার বান্দাগণের মধ্যে আল্লাহ তাআলার সাথে যার যতটুকু সান্নিধ্য আছে তার পরীক্ষাও সে অনুপাতেই হয়ে থাকে। পরীক্ষায় পতিত হয়ে যদি কেউ সবর করে কোনরূপ অভিযোগ না করে তবে তার মর্যাদা পূর্বের তুলনায় শতগুণে বেড়ে যায়। একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, কোন ধরনের মানুষ কঠিনতর পরীক্ষার সম্মুখীন হয়ে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবীগণ সর্বাধিক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে থাকেন, এরপর যারা উত্তম। এভাবে পরীক্ষার কঠোরতা ক্রমে লঘু হতে থাকে। মোট কথা, মানুষ যারা দিনের পরিপক্ক হয় তবে তার পরীক্ষা অপরাপর মানুষের তুলনায় কঠিন হয়, আর যে ব্যক্তি ধর্মের ব্যাপারে দুর্বল তার পরীক্ষা সে অনুপাতেই হয়ে থাকে। সুখে দুঃখে তথা জীবনের সকল অবস্থায় মানুষের উচিত তাদের প্রতিপালকের শুকর আদায় করা। জীবনের সুখ সমৃদ্ধি আসলে আল্লাহ তাআলার রহমত বলে গণ্য করা, আর যদি কোনো প্রতিকূল পরিবেশ বা পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাহলে ধৈর্য ধারণ করা, কেননা আল্লাহ প্রতি অভিযোগ নবী রাসূলগণের শিক্ষার পরিপন্থী। মানুষের উচিত কোনো অবস্থাতে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কুফরি। যেমন আল্লাহ বলেন, আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হয়ো না, আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। স্ত্রীর জন্য উচিত সর্বদা স্বামীর খেদমতে নিয়োজিত থাকা, সুখে দুঃখে সর্বদাই স্বামীর পাশে থাকা, নিজের সর্বস্ব উজাড় করে দিয়ে হলেও স্বামীর সন্তুষ্ট অর্জন করা এবং তার সেবায় নিয়োজিত থাকা, যা আমরা আইয়ুব আলাইহিস সালামের ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি, যেমন আইয়ুব আলাইহিস সালামের পবিত্রা স্ত্রী রহিমা করেছিলেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।